আজকে আমরা শিখব কম্পিউটারের 5টি গুরুত্বপূর্ণ টিপস এন্ড ট্রিক্স। আপনি যদি ভিডিওটি মন দিয়ে দেখেন তাহলে আশা করি আপনি অনেক কিছু শিখতে পারবেন। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে যে টিপসটি আপনাদের সাথে শেয়ার করব তা হলো ড্রাইভ হাইড। মনে করেন আপনি আপনার কম্পিউটারের যে কোনো একটা ড্রাইভ, দিস পিসি, এখানে এই যে সি ডি ই এফ জি এইচ এই যে ড্রাইভগুলো আছে, এখান থেকে যে কোনো একটা ড্রাইভ আপনি হিডেন করে রাখবেন, হাইড করে রাখবেন। মনে করেন আমরা ডি ড্রাইভটা হাইড করে রাখবো, তাহলে কি করতে হবে? ডি ড্রাইভটা হাইড করার জন্য প্রথমে আপনার কম্পিউটারের স্টার্ট মেনুতে আপনার মাউসের ডান বাটন ক্লিক করার পরে রানে ক্লিক করার পরে এখানে লিখতে হবে জিপি এডিট .msc, লেখার পরে ওকে ওকে দেওয়ার পরে এরকম একটা ডায়লগ বক্স আসবে। ডায়লগ বক্স আসার পরে দেখেন সবচেয়ে নিচে অ্যাডমিনিস্ট্রেটিভ টেমপ্লেটস, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে উইন্ডোজ কম্পোনেন্টস, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে ফাইল এক্সপ্লোর, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে আমাদের খুঁজে বের করতে হবে হাইড দিস স্পেসিফিক ড্রাইভ ইন মাই কম্পিউটার, এরপরে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে এনাবেলও ক্লিক করতে হবে। এনাবেলে ক্লিক করার পরে রেস্ট্রিক্ট অল ড্রাইভ, এখানে দেখেন সবগুলো ড্রাইভ আছে। আমি কোন ড্রাইভটা হাইড করব ওই ড্রাইভটা সিলেক্ট করে দেবো। দেওয়ার পরে ডি ড্রাইভটা হাইড করব। দেওয়ার পরে অ্যাপ্লাইয়ের পরে ওকে ওকে দেওয়ার পরে এটা ক্লোজ করে দেই। দেওয়ার পরে আমরা মাই কম্পিউটারে যাই। পরে দেখেন সি, পরে ই আছে, এফ আছে, জি আছে, এইচ আছে, ডি ড্রাইভটা এখানে হাইড হয়ে গেছে। তাহলে আমরা যদি আবার ডি ড্রাইভটা শো করাতে চাই তাহলে স্টার্ট মেনুতে মাউসের ডান বাটন ক্লিক করার পরে রান, অথবা আপনার কিবোর্ড থেকে উইন্ডোজ প্লাস আর বাটন ক্লিক করলে রান চালু হয়ে যাবে। এখানে লিখতে হবে gpedit.msc লিখে ওকে ওকে দেওয়ার পরে অ্যাডমিনিস্ট্রেটিভ টেমপ্লেটস, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে উইন্ডোজ কম্পোনেন্টস, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে ফাইল এক্সপ্লোর, এখানে ক্লিক করার পরে হাইড দিস স্পেসিফাইড ড্রাইভস ইন মাই কম্পিউটার, এখানে ডবল ক্লিক করতে হবে। ডবল ক্লিক করার পরে এখানে দেখেন ডিজেবলে ক্লিক করে এখানে অ্যাপ্লাই ওকে ক্লোজ। এখানে দিস পিসিতে ক্লিক করে দেখে এবার দেখেন আবার ডি ড্রাইভটা আবার শো করতেছে। তাহলে এভাবে আমরা কম্পিউটারের যে কোনো ড্রাইভ হাইড বা লুকায় রাখতে পারি। এরপর যে টিপসটি আপনাদের সাথে শেয়ার করব তা হলো শর্টকাট কি। আমরা যখন কম্পিউটার থেকে কোনো অ্যাপ্লিকেশন ওপেন করি তখন কম্পিউটারের স্টার্ট মেনুতে ক্লিক করে ওপেন করতে হয়। যেমন ধরুন মাইক্রোসফট এক্সেল ওপেন করতে গেলে আপনার কম্পিউটারের স্টার্ট মেনুতে ক্লিক করে অল অ্যাপসে ক্লিক করে মাউস স্ক্রল করে নিচে আসার পরে মাইক্রোসফট অফিস 2013 এখানে ক্লিক করলে এখান থেকে মাইক্রোসফট এক্সেল ওপেন করা যাবে। এছাড়াও আমরা শর্টকাট কি সেট করে খুব সহজে মাইক্রোসফট এক্সেল বা অন্য যে কোনো অ্যাপ্লিকেশন ওপেন করতে পারি। শর্টকাট কি সেট করতে গেলে প্রথমে আপনার কম্পিউটারের সার্চ বাটনে ক্লিক করে এখানে টাইপ করতে হবে এক্সেল টাইপ করার পরে এখানে দেখেন এক্সেল চলে আসছে। এখানে মাউসের ডান বাটন ক্লিক করে ওপেন ফাইল লোকেশনে ক্লিক করার পরে এখানে দেখেন এক্সেল চলে আসছে। এখানে মাউসের ডান বাটন ক্লিক করে প্রপার্টিসে ক্লিক করার পরে এরকম একটা ডায়লগ বক্স চলে আসবে। এখানে শর্টকাট কি, তো এখানে আমরা যে কোনো শর্টকাট কি সেট করতে পারি। আমি এখানে সেট করব Ctrl+Alt+E। সেট করার পরে অ্যাপ্লাইতে ক্লিক করার পরে ইউ উইল নিড টু প্রোভাইড অ্যাডমিনিস্ট্রেটর পারমিশন টু চেঞ্জ দিস সেটিং। এবার কন্টিনিউতে ক্লিক করতে হবে। কন্টিনিউতে ক্লিক করার পরে ওকে দেওয়ার পরে আমরা এটা ক্লোজ করে দেই।
এরপর কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার ই প্রেস করলে খুব সহজে মাইক্রোসফট এক্সেল ওপেন হয়ে যাবে। এভাবে আমরা শর্টকাট কি সেট করে যে কোনো অ্যাপ্লিকেশন খুব সহজে ওপেন করতে পারি। আবার যদি আমরা এই শর্টকাট কি রিমুভ করতে চাই, তাহলে আগের সেই সেম প্রসেসে রিমুভ করতে হবে। যেমন আপনার কম্পিউটারের সার্চ বাটনে ক্লিক করার পরে টাইপ করতে হবে এক্সেল। এক্সেল টাইপ করার পরে এক্সেল এর উপরে মাউসের ডান বাটন ক্লিক করার পরে ওপেন ফাইল লোকেশন, ফাইল লোকেশনে ক্লিক করার পরে এক্সেল এর উপর মাউসের ডান বাটন ক্লিক করে প্রপার্টিতে ক্লিক করতে হবে। প্রপার্টিতে ক্লিক করার পরে এখানে এই শর্টকাট কি এখান থেকে এটা ডিলিট করে দিতে হবে। ডিলিট করে দেওয়ার পরে অ্যাপ্লাই, অ্যাপ্লাইতে ক্লিক করার পরে কন্টিনিউ, কন্টিনিউতে ক্লিক করার পরে ওকে। এখন আমাদের এই শর্টকাট কি রিমুভ হয়ে গেছে। এরপর যে টিপসটি আপনাদের সাথে শেয়ার করব তা হলো ফোল্ডার হিডেন। মনে করেন আপনার কম্পিউটারে একটা ফোল্ডারে কিছু গুরুত্বপূর্ণ ফাইল অথবা কিছু গুরুত্বপূর্ণ ছবি অথবা ভিডিও রয়েছে, যা আপনি ছাড়া আর কেউ যেন না দেখে। আপনি ফোল্ডারটা হিডেন করে রাখবেন বা হাইড করে রাখবেন, যেন ফোল্ডারটা না দেখা যায়। তাহলে কি করতে হবে, কম্পিউটার থেকে ধরেন আমার ফোল্ডারটি আছে ই ড্রাইভে, তাহলে ই ড্রাইভের পরে ক্লিক করার পরে বাংলাদেশ নামে এই ফোল্ডারটি আমি হিডেন করে রাখবো। তাহলে ফোল্ডারের উপরে মাউস ডান বাটন ক্লিক করার পরে প্রপার্টিস, প্রপার্টিসে ক্লিক করার পরে দেখেন এখানে হিডেন আছে, এখানে হিডেনের উপরে টিক চিহ্ন দিয়ে দিতে হবে। দেওয়ার পরে অ্যাপ্লাই, অ্যাপ্লাই পরে ওকে, ওকে। তাহলে এই ফোল্ডারটা এখানে আর নাই, এই ফোল্ডারটা হিডেন হয়ে গেছে। এরপরে ফোল্ডারটা আবার শো করাতে চান, তাহলে আপনাকে মাই কম্পিউটারে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে ই ড্রাইভে ছিল আমার ফোল্ডারটা, ই ড্রাইভে আসার পরে ভিউতে ক্লিক করতে হবে। ভিউতে ক্লিক করার পরে এই অপশনে ক্লিক করতে হবে। অপশনে ক্লিক করার পরে ভিউতে ক্লিক করতে হবে। ভিউতে ক্লিক করার পর এখানে দেখেন শো হিডেন ফাইলস অ্যান্ড ফোল্ডার অ্যান্ড ড্রাইভস, এখানে ক্লিক করার পরে অ্যাপ্লাই, অ্যাপ্লাইতে ওকে। এবার দেখেন বাংলাদেশ ফোল্ডারটা শো করতেছে, পুরোপুরি দেখাচ্ছে না। তাহলে এখানে মাউসের ডাইন বাটন ক্লিক করার পরে প্রপার্টিতে যাওয়ার পরে এই টিক চিহ্নটা তুলে দেওয়ার পরে অ্যাপ্লাই, অ্যাপ্লাই দেওয়ার পরে ওকে, ওকে। তাহলে আমার ফাইলটা আবার পূর্বের অবস্থায় ফিরে চলে আসছে। এভাবে যে কোনো গুরুত্বপূর্ণ ফাইল বা ফোল্ডার হিডেন করে রাখতে পারি। এখন যে টিপসটি আপনাদের সাথে শেয়ার করব তা হলো ওয়েবসাইট ব্লক। মনে করেন আপনার কম্পিউটারের কিছু ওয়েবসাইট আপনি ব্লক করে রাখতে চাচ্ছেন, কারণ আপনার কম্পিউটারের জন্য অন্য কেউ এই ওয়েবসাইট গুলো ওপেন না করতে পারে। তাহলে আমাদের কি করতে হবে, প্রথমে কম্পিউটারের স্টার্ট মেনুতে মাউসের ডান বাটন ক্লিক করে রানে ক্লিক করতে হবে। রানে ক্লিক করার পরে %win dir %system32/drivers/etc টাইপ করার পরে ওকে করতে হবে। ওকে করার পরে এরকম একটা ডায়লগ বক্স আসবে, এখানে দেখেন হোস্ট। আমরা ফাইল ব্রাউজ করেও এখানে আসতে পারি। দিস পিসিতে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে সি ড্রাইভে ক্লিক করতে হবে। সি ড্রাইভে ক্লিক করার পরে উইন্ডোজে ক্লিক করতে হবে। উইন্ডোজে ক্লিক করার পরে মাউস স্ক্রল করে নিচে এসে দেখেন সিস্টেম 32, এখানে ক্লিক করার পরে ড্রাইভারসে ক্লিক করতে হবে। ড্রাইভারসে ক্লিক করার পরে ইটিসি, এখানে দেখেন হোস্ট। এটা আমাদের কপি করে নিতে হবে। মাউসের ডান বাটন ক্লিক করে কপি, কপি করার পরে আমরা ডেস্কটপে পেস্ট করি। পেস্ট করার পরে এখন আমরা মাউসের ডান বাটন ক্লিক করে ওপেন উইথ, ওপেন উইথে ক্লিক করার পরে নোটপ্যাড, এখানে দেখেন আইপি অ্যাড্রেস আছে, এখানে এটা কপি করে নিচ্ছি। কপি করার পরে পেস্ট করে দেব। পেস্ট করে 127.0.0.1, এখানে 1 আছে, এখানে আমরা 2 করে দেবো। দেওয়ার পরে ধরেন আপনি ফেসবুকটা ব্লক করতে চাচ্ছেন, এখানে টাইপ করতে হবে facebook.com।
আবার কপি করে এখানে পেস্ট করে দিলাম। দেওয়ার পরে এখানে টাইপ করতে হবে www.facebook.com, কারণ facebook.com-এও ফেসবুক ওপেন হয়, আবার www.facebook.com লিখেও ফেসবুক ওপেন হয়। এবার আমরা সেভ করে দেব, ক্লোজ। আবার আমরা এটা কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে এখানে আমরা পেস্ট করে দেব, রিপ্লেস দি ফাইল ইন দ্য ডেস্টিনেশন, কন্টিনিউ। ক্রোম ওপেন করে দেখি ফেসবুক ওপেন হয় কিনা। এখানে টাইপ করি facebook.com, এন্টার। দেখেন দিস সাইট ক্যান নট বি রিচড, ফেসবুকটা ওপেন হচ্ছে না। তাহলে আমরা যদি আবার পূর্বের অবস্থায় ফেরত নিয়ে আসতে চাই, তাহলে এখানে মাউসের ডাইন বাটন ক্লিক করে ওপেন উইথ, নোটপ্যাড, ওকে, এগুলো ডিলিট করে দিতে হবে। দেওয়ার পরে সেভ, ক্লোজ। এখন আবার এটা কপি করে নেই, মাউসের ডাইন বাটন ক্লিক করে কপি, এখানে আবার পেস্ট করে দিতে হবে। পেস্ট করে কন্টিনিউ। দেখেন আবার ক্রোম ওপেন করি, এখানে লিখি facebook.com, লিখে এন্টার। দেখেন আমাদের ফেসবুক ওপেন হয়ে গেছে। আমরা এভাবে আমাদের কম্পিউটারে যে কোনো ওয়েবসাইট ব্লক করে রাখতে পারি। এরপর যে টিপসটি আপনাদের সাথে শেয়ার করব তা হলো এনক্রিপ্টিং ফাইল। মনে করেন আপনার কম্পিউটারে কিছু গুরুত্বপূর্ণ ফাইল আছে, এই ফাইলগুলো আপনি চাচ্ছেন না যে অন্য কেউ পেন ড্রাইভে কপি করে নিয়ে ব্যবহার করুক। সে যদি গোপনে কপি করে নিয়েও থাকে তাহলে সে ব্যবহার করতে পারবে না। তাহলে আমাদের কি করতে হবে, মনে করেন আপনার এই ফোল্ডারে কিছু গুরুত্বপূর্ণ ফাইল আছে, এই ফোল্ডারের উপরে মাউসের ডান বাটন ক্লিক করে প্রপার্টিসে ক্লিক করতে হবে। প্রপার্টিসে ক্লিক করার পরে অ্যাডভান্সে ক্লিক করতে হবে। অ্যাডভান্সে ক্লিক করার পরে দেখেন এনক্রিপ্ট কন্টেন্টস টু সোর্স ডাটা, এখানে টিক চিহ্ন দিয়ে ওকে, ওকে দেওয়ার পরে অ্যাপ্লাই, অ্যাপ্লাই দেওয়ার পরে ওকে, ওকে। তাহলে আপনার এই ফাইলটা এনক্রিপ্ট হয়ে গেল, যে আপনার কম্পিউটারে ওপেন হবে, কিন্তু অন্য কেউ যদি পেন ড্রাইভের মাধ্যমে কপি করে তার কম্পিউটারে ব্যবহার করতে চায় তাহলে সে ব্যবহার করতে পারবে না। দেখেন এটা ওপেন করি, ওপেন করার পরে দেখেন এখানে গ্রিন কালার হয়ে গেছে। এখন যদি আপনি আবার পূর্বের অবস্থায় ফিরিয়ে আনতে চান, তাহলে এই ফোল্ডারের উপরে মাউসের ডান বাটন ক্লিক করে প্রপার্টিসের পরে অ্যাডভান্সে ক্লিক করতে হবে। অ্যাডভান্সে ক্লিক করার পরে টিক চিহ্নটা তুলে দিতে হবে, দিয়ে ওকে, ওকে দেওয়ার পরে অ্যাপ্লাই, অ্যাপ্লাইতে ক্লিক করার পরে ওকে, ওকে। তাহলে আপনার ফোল্ডারের ফাইলগুলো আবার পূর্বের অবস্থায় ফিরে আসছে।